আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশে কিছু জাতীয় কুলাঙ্গার আছে যারা কিনা মুসলিম বলে দাবি করে, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেখতে চায় না। কিন্তু দেখেন তাদের চরিত্রগুলো দেখে যান, কারণ এই কুলাঙ্গারদের জন্যই আজকে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হচ্ছে না। এই কুলাঙ্গাররাই মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে ইসলামে, কিন্তু আপনারা সোনালি কারো কথায় কোনো রকমের ভয় ভীতি না পেয়ে আপনার ইতিহাস ঘেটে দেখুন, কারণ এই আল কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই এই বাংলার জমিনে একটি শান্তিশিষ্ট এবং শান্তি শৃঙ্খলাযুক্ত এটি বাংলাদেশ হিসাবে গড়ে তোলা সম্ভব, এটি সোনালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য এই কুলাঙ্গারদেরকে দেখে যান যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, আর এরা নাকি মুসলিম, এরা কখনো মুসলিম হতে পারে না। তো আপনারা দেখে যান এবং শেয়ার করে দেবেন এই ভিডিওটি, যেন অন্য যত মুসলিম উম্মাহ আছে সকলের মাঝে পৌঁছে যায়, আর এই কুলাঙ্গারদেরকে বয়কট করা হোক। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা। দেখুন খালেদা জিয়ার কথা শুনুন এবং তারই ছেলে, তারই ওরস জাতি সন্তানের কথা শুনুন। খালেদা ছিল আলেম আর তার ছেলে হয়েছে জালেম। দেখুন এটাই বাস্তব প্রমাণ যে নবীর ঘরেও জালেম জন্ম নেয়। দেখুন কিছু নেই এখানে। মৌলবাদী ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। কিন্তু तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। আরেকটা কুলাঙ্গারের কথা শুনুন, যে নাকি সে মুসলিম নাকি আমি জানি না সঠিক, কারণ আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে সে বলতেছে দেখি যে এখানে আলেম জালেম সব এক হয়ে যাবে। কখনোই সম্ভব না। মুসলিম আর আলেম জালেম কখনো এক হতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জামাতের জনসভা হয় না, কারণ কি তাদের সাথে জনগণ নেই? কারণ তারা যে ক্রাইটেরিয়া চলে জনসম্পৃক্ততা তাদের পারবে না, কারণ আপনি তো সব এলাও করতেছেন না। আপনি বড় যে দুইটা দল, একটা পতিত আর একটা যে আছে, তারা তো মহাসমুদ্র, এটা সাপ ব্যাং কুচিয়া বোয়াল মাছ শিং মাছ সবই থাকে। আর আপনি একটা ভালো বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। আর সর্বশেষে এই আপাটির কথাটি শুনে যান, দেখুন এই আপা কি বলে শুনে যান এবং শেয়ার করবেন প্লিজ, এবং আমার ইসলামিক মিডিয়া টিপল9 পেজটাকে ফলো করে দেবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। যখন ছিল ক্ষমতায় 2002 সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল শামসুন্নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল, মেয়েদের সম্মান হানি করেছিল। ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে, ওদেরকে আমাদের সামনে আসতে বলেন, আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই। ওদের ভীষণটা কি আমরা জানতে চাই। ছাত্র অধিকার কোথায়? ছাত্র অধিকার ছাত্রলীগের টোকাইরা আমাদেরকে মারলো, ওই দিন ছাত্রদল কোথায় ছিল? বাঁচায়নি কেন আমাদেরকে?